হ্যালো দর্শক, দক্ষিণ এশিয়ার এক কোণে মেঘের বুকে মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে এক বিস্ময়কর দেশ, যার নাম নেপাল। এই দেশ যেন প্রকৃতির এক বিশাল শিল্পকর্ম। এখানে পাহাড়ের সঙ্গে মিশে আছে মানুষের হাসি, আর বাতাসে ভেসে থাকে মানুষের প্রার্থনার সুর, আর প্রতিটি সূর্যোদয় যেন এক নতুন গল্প বলে। তো দর্শক বন্ধুরা, আজ আমরা জানবো একটা ছোট্ট দেশের বিশাল হৃদয়ের গল্প। তার আগে দর্শক বন্ধুরা, আমার চ্যানেলে অ্যাভারেজ ভিউ প্রায় 4 থেকে 500, অথচ আমি সেখান থেকে 1-2টা সাবস্ক্রাইবারও পাই না। সুতরাং তোমাদের কাছে রিকোয়েস্ট থাকবে এই ভিডিওর মাধ্যমে অন্তত 20টা সাবস্ক্রাইব কমপ্লিট করে দিও। তো চলো আর দেরি না করে এবার ভিডিও শুরু করা যাক। নেপাল, যার নাম শুনলেই মনে আসে মাউন্ট এভারেস্টের কথা, হিমালয়, প্রার্থনা, পতাকা আর গৌতম বুদ্ধের জন্মভূমি। কিন্তু এই দেশের গল্প কেবল পাহাড়ের নয়, এটা মানুষের দৃঢ়তা, ঐতিহ্য আর প্রাকৃতিক সংস্কৃতির গল্প। নেপাল একটি স্থল বিশিষ্ট দেশ। উত্তরে বিশাল চীন, দক্ষিণ, পূর্ব ও পশ্চিম জুড়ে রয়েছে ভারত। দেশটির মোট আয়তন 1,47,516 বর্গ কিলোমিটার। কিন্তু প্রকৃতির বৈচিত্র্য দেখে মনে হয় যেন পুরো পৃথিবী এখানে গাঢ়ভাবে মিশে রয়েছে। দেশটির সরকারি নাম ফেডারেল ড্রামাটিক রিপাবলিক অফ নেপাল। দেশটির উত্তরে রয়েছে বিশাল হিমালয় পর্বতমালা, যেখানে পৃথিবীর সর্বোচ্চ শৃঙ্গ মাউন্ট এভারেস্ট অবস্থিত, যার উচ্চতা 8,884.86 মিটার। স্থানীয়রা একে বলে সাগরমাথা। দেশটির ভূপ্রকৃতি প্রধানত 3 ভাগে বিভক্ত: হিমালয় অঞ্চল, পাহাড়ি অঞ্চল ও তারই অঞ্চল। উত্তরে হিমালয় অঞ্চল বরফে ঢাকা, পাহাড়ে ভরা। মাঝখানে পাহাড়ি অঞ্চল জুড়ে রয়েছে সবুজ উপত্যকা ও অরণ্য। আর দক্ষিণে তারই অঞ্চল উর্বর সমভূমি, যেখানে জন্ম নেয় নেপালের খাদ্যশস্য। এছাড়াও দেশ জুড়ে রয়েছে অসংখ্য নদ নদী: কোসি, কশুক, কর্ণালী, বাগমতী, নারায়ণী। এই নদীগুলো শুধু পানির উৎস নয়, এগুলোই নেপালের প্রাণ। নেপালের জলবায়ু এক প্রান্ত থেকে অন্য প্রান্তে সম্পূর্ণই আলাদা। উত্তরে হিমালয়ে বছরের বেশিরভাগ সময় তুষারপাত, আর দক্ষিণে তারই অঞ্চলে গ্রীষ্মে থাকে প্রচণ্ড উষ্ণতা। এই বৈচিত্র্যই সৃষ্টি করেছে বিস্ময়কর জীববৈচিত্র্য। এখানে রয়েছে হিমালয়ান তুষার চিতাবাঘ, এক শৃঙ্খ গন্ডার, বেঙ্গল টাইগার, লাল পান্ডা আর শত শত প্রজাতির পাখি ও উদ্ভিদ। কাঠমান্ডু, নেপালের রাজধানী এবং ইতিহাসের কেন্দ্রবিন্দু। এখানে মন্দির, স্তূপ, বাজার আর মানুষের কোলাহল মিশে গেছে এক অনন্য ছন্দে। এই উপত্যকায় সূর্যোদয়ের সময় যে দৃশ্য দেখা যায় তা যেন পৃথিবীর শান্ততম মুহূর্ত। পাহাড়ে পড়া আলো, প্রার্থনার পতাকার রঙিন দোল আর ধূপের ধোঁয়ায় মিশে থাকা এক প্রাচীন আত্মাধিকতার গন্ধ। জানা যায় নেপালের ইতিহাস শুরু হয় প্রাচীন কিরাত জাতির হাতে। খ্রিস্টপূর্ব 800 সালের দিকে কিরাতরা এই অঞ্চলে বসতি স্থাপন করেছিল। তাদের পরে আসে লিচ্ছবি রাজবংশ, যারা নিয়ে আসে সংস্কৃতি, ধর্ম ও স্থাপত্যের বিকাশ। লিচ্ছবি রাজাদের সময়ে কাঠমান্ডু উপত্যকায় প্রথম সংগঠিত শাসন ব্যবস্থার সূচনা ঘটে। সেই সময়টায় নেপাল হয়ে উঠেছিল বাণিজ্যের প্রাণকেন্দ্র, কারণ ভারত ও তিব্বতের মধ্যকার সিল্ক রুটের প্রধান পথ ছিল এই নেপাল। এরপর দেশটিতে এসেছিল মল্ল রাজবংশের যুগ, একটা সময় যখন নেপালের শিল্প, স্থাপত্য ও সংস্কৃতি একেবারে শিখরে পৌঁছায়। কিন্তু রাজনৈতিক বিভক্তি ছিল সর্বত্র। কাঠমান্ডু, ভক্তপুর ও ললিতপুর, এই 3 রাজ্য নিজেদের মধ্যে প্রায় যুদ্ধ লাগাত। এভাবেই দেশটি 2007 সাল পর্যন্ত যুদ্ধরতই থেকে যায়। তারপর 2007 সালে এসে দেশটির সকল কালো শাসনের অবসান ঘটে। তবে 2008 সালে ফেডারেল ড্রামাটিক রিপাবলিক অফ নেপাল একটি নতুন অধ্যায়ের সূচনা করে। জানা যায় নেপালের 80% মানুষ হিন্দু আর 10% মানুষ বৌদ্ধ। কিন্তু আশ্চর্যের বিষয় হলো, এখানে হিন্দু মন্দিরে বৌদ্ধরা প্রার্থনা করে, আর বৌদ্ধ স্তূপায় হিন্দুরাও পুষ্প অর্পণ করে। সুতরাং দেশটিতে ধর্ম নিয়ে কোনো বিবাদ নেই। এই 2 ধর্মই যেন নেপালের আত্মা। একই শহরে আপনি দেখতে পাবেন গৌতম বুদ্ধের স্তূপ ও শিবের মন্দির কাঁধে কাঁধ মিলিয়ে দাঁড়িয়ে আছে শতাব্দীর পর শতাব্দী ধরে। নেপালের ক্যালেন্ডার মানে উৎসবের ধারাবাহিকতা। এখানে বছরে 50টিরও বেশি বড় উৎসব পালন করা হয়। এর মধ্যে সবচেয়ে বড় উৎসবের নাম হলো দশাইন, যা বিজয় ও শুভ শক্তির প্রতীক হিসাবে পরিচিত। এই উৎসবে মানুষ ঘরে ঘরে প্রাণীর বলি দেয়।
বয়োজ্যেষ্ঠরা ছোটদের কপালে টিকা দেন আশীর্বাদ হিসাবে। এছাড়াও দেশটির শহরগুলো যেন খোলা আকাশের নিচে এক বিশাল জাদুঘর। কাঠমান্ডু পর্যটন ও ভক্তপুরের দরবার স্কোয়ারগুলো বিশ্ব ঐতিহ্যের অংশ হিসাবে পরিচিত। দেশটির নিয়র শিল্পীরাও তাদের নিখুঁত কাঠখোদায় ধাতব মূর্তি আর প্যাগোডা ধাঁচের স্থাপত্যের জন্য বিশাল বিখ্যাত। প্রতিটি মন্দির যেন এক খণ্ড জীবন্ত ইতিহাস। নেপালের সঙ্গীত মানেই পাহাড়ের সুর ও নদীর ছন্দ আর মানুষের প্রাণের প্রকাশ। গ্রামাঞ্চলে লোকসঙ্গীত বাজে সারাঙ্গি ও বাঁশিতে, আর শহরে বাজে আধুনিক গিটার, তবলা ও সেতারে। নেপোলিয়নদের ঐতিহ্যবাহী পোশাক, পুরুষদের জন্য দাওরা সুরভাল আর নারীদের জন্য উনি চলো। এই পোশাক শুধু রূপ নয়, এগুলো ঐতিহ্যের পরিচয় বহন করে। নেপালের মোট জনসংখ্যা প্রায় ৩ কোটি। তারা ছড়িয়ে আছে পাহাড়, উপত্যকা আর সমভূমির গ্রামে। দেশটির সবচেয়ে বড় বৈশিষ্ট্য হল এর জাতিগত ও ভাষাগত বৈচিত্র্য। নেপালে রয়েছে প্রায় ১২০টিরও বেশি জাতিগোষ্ঠী এবং ১২৫টারও বেশি ভাষা। এই বৈচিত্র্য নেপালের সমাজকে করেছে রঙিন ও অনন্য। প্রত্যেক সম্প্রদায় নিজের ঐতিহ্য রক্ষা করে, তবু সবাই মিলেমিশে ও এক শান্তিপূর্ণ সমাজ তৈরি করেছে। তবে দেশটির সাক্ষরতার হার প্রায় ৭০%। সরকার শিক্ষা ব্যবস্থায় পরিবর্তন এনেছে। গ্রামীণ এলাকায়ও এখন স্কুল গড়ে উঠছে। এছাড়াও নেপালের ৬৫% মানুষ কৃষির সঙ্গে সংযুক্ত। ধান, গম, ভুট্টা, বাজরা এগুলোই প্রধান ফসল। গ্রামীণ জীবনের মূল ভিত্তি হল জমি ও গবাদি পশু। দেশটির মূল অর্থনীতির স্তম্ভগুলোর একটি হল পর্যটন কেন্দ্র। প্রতি বছর প্রায় ১০ লাখেরও বেশি পর্যটক আসে এই নেপাল দেশে। তারা নিয়ে আসে অর্থ, কর্মসংস্থান এবং বৈদেশিক মুদ্রা। পর্যটন শুধু অর্থ উপার্জনের উপায় নয়, এটি সাংস্কৃতিক বিনিময় ও আন্তর্জাতিক বন্ধুত্বের সেতুবন্ধন। নেপালের সূর্য অস্ত যাচ্ছে হিমালয়ের চূড়ায়। আকাশে রং ছড়াচ্ছে তুষারের মতো নরম আলো। দূরে ঘণ্টি বাজছে, পাখি ফিরছে গৃহে। আর নেপালের পাহাড় যেন ফিসফিসিয়ে বলছে, আমি শান্তি, আমি প্রকৃতি, হ্যাঁ আমি নেপাল। নেপাল এমন একটি দেশ, এই দেশের মানুষ, পাহাড়, সৌন্দর্য সব মিলিয়ে যেন এক জীবন্ত কবিতা, যার প্রতিটি শব্দে লুকিয়ে আছে ভালোবাসা, ঐক্য আর সৌন্দর্যের গল্প। তো দর্শক বন্ধুরা, এই ছিল নেপাল দেশের অল ডকুমেন্টারি। তো তোমাদের কাছে নেপাল দেশটিকে কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিও। আজকের মতো ভিডিও এখানেই শেষ করছি। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমার ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।